আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে আপনি আমাদের গ্যাস সেফটি ডিভাইসটি বা সেন্সর রেগুলেটরটি হাতে পাওয়ার পরে আপনি চুলা এবং চুলার সাথে রেগুলেটরটি সিলিন্ডারের সাথে কিভাবে সুন্দরভাবে ইনস্টল করতে পারেন। এই ইনস্টল করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হন বা সুন্দরভাবে ইনস্টল করতে পারেন না, বা সিলিন্ডার বা চুলার সাথে রেগুলেটরটি সুন্দরভাবে লাগাতে পারেন না। এই জন্য মনে করেন যে হয়তো রেগুলেটরের সমস্যা, যাতে এই সমস্যার সম্মুখীন হন বা আপনি যাতে সুন্দরভাবে রেগুলেটরটা আপনার চুলা এবং সিলিন্ডারের সাথে সুন্দরভাবে লাগাতে পারেন, আজকে এই বিষয়ে তুলে দেবো। তো ফার্স্ট টাইম আপনি আমাদের কাছে এইভাবে সুন্দর রেগুলেটরটি পাবেন। সুন্দর রেগুলেটর পাওয়ার পর একটা কার্টন করা থাকবে। আপনি এভাবে একটি সুন্দর ওয়ারেন্টি কার্ড পাবেন, আমাদের 5 বছরের ওয়ারেন্টি সুন্দর একটি কার্ড পাবেন। তো এই কার্ডটি পাওয়ার পরে আপনি এভাবে বক্সে অরিজিনাল আইজিটি, এখানে কিন্তু দেখা আছে ওই আইজিটি ব্র্যান্ডের, আইজিটি ব্র্যান্ডের অরিজিনাল রেসিপি। এটা কিন্তু অরিজিনাল ডেনমার্কের রেগুলেটর, এভাবে কার্টন করা পাবেন। অরিজিনাল ডেনমার্কের রেগুলেটর বলে একটা সিস্টেম আছে, যে এটি কিন্তু আপনার এটা কিন্তু আপনার খোদাই করে লেখা আছে ডেনমার্কে এখানে বডিতে। তো এটা অরিজিনাল ডেনমার্কের রেগুলেটর। আর এছাড়া এটা আপনি গ্যারান্টি সহকারে পেতেছেন। এটা কিন্তু মিটার সহ, মিটার শো করবো আপনার গ্যাস কতটুকু আছে, গ্যাস সিলিন্ডার এটা সহ শো করবো। তো কথা বলি আপনি এই রেগুলেটরটা কীভাবে সুন্দরভাবে লাগানো চুলের সাথে। তো এইভাবে একটা পাইপ থাকবে আপনার, এক সেট থাকবে চুলার সাথে লাগানো, আর সেট থাকবে এই সেন্সর রেগুলেটরের সাথে লাগানো। তো এই সেটটা সাধারণত চুলার সাথে লাগানো থাকবে। আর ফার্স্ট টাইম আপনি কী করবেন, একটা ক্ল্যাম্প নেবেন, ভিতরে একটা ক্ল্যাম্প নেওয়ার পরে আপনি জাস্ট এটা এক মাথায় এটা লাগিয়ে দেবেন। লাগাই দেওয়ার পরে আপনি এইটা আপনি টাইট দিয়ে দেবেন, ক্ল্যাম্পটা একটু টাইট দিয়ে দেবেন। এবং সুন্দরভাবে টাইট দিয়ে ক্ল্যাম্প দিয়ে লাগাই দেবেন। লাগানোর পরে আপনি এই মাথাটা চুলার এই সেটটা কিন্তু চুলার যে অ্যালবো আছে বা চুলার যে গ্যাস সংযোগ দেয়, ওই এই মাথাটা ওই সাইডে লাগাবেন। লাগানোর পরে আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু একটা চাবি আছে। একটা চাবি আছে, এটা কিন্তু উপরের দিকে মুভ করে এবং সাইডের দিকে মুভ করে। তো যখন এটা সাইডে থাকে তখন এটা কিন্তু এইভাবে রেগুলেটরটি সিলিন্ডারের সাথে লাগানো হয়, যখন সাইড বরাবর থাকে। আর যখন উপরে থাকবে তখন কিন্তু এটা থেকে গ্যাস পাস হওয়া শুরু করবে। তো এটা সুইচ। তো আর যখন এটা আপনি যখন আপনি সিলিন্ডার থেকে খুলবেন, তখন কিন্তু এই যে একটা সুইচ আছে, এটা কিন্তু চাপ দেওয়া। চাপ দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু এটা কিন্তু অন অবস্থায়, কিন্তু এটা যখন চাপ দেবেন তখন কিন্তু রেগুলেটরটা এটা কাজ করবে না, খুলবো না। তো এই ক্ষেত্রে আপনি কী করবো, অফ অবস্থায় সাইডে রাখলে অফ থাকে। তো এই ক্ষেত্রে আপনি যখন চাপ দেবেন তখন দেখুন এটা করে মানে স্প্রিং করে। এই ক্ষেত্রে আপনি এইভাবে চাপ দিয়ে তখন সিলিন্ডার থেকে এটা খুলবেন। তো এই অবস্থায় রেগুলেটর অফ অবস্থায় আপনি এটা কী করবেন, এটা মাথায় রেখে একটু চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখন লাগিয়ে গেছে রেগুলেটরটা, তখন দেখবেন না। আর যখন উপরের দিকে টানবেন তখন খুলবো না, এটা লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পরে এখন কিন্তু গ্যাসটা এখন কিন্তু রেগুলেটর অন না। এটা বুঝতে হবে রেগুলেটর শুধু সিলিন্ডারের সাথে লাগানো হয়েছে, এক্ষেত্রে কিন্তু এখন রেগুলেটর মানে গ্যাসটা সাপ্লাই দেওয়ার জন্য অন না। তো এইভাবে লাগানোর পরে আপনি এটা কী করবেন, এটা কিন্তু এখন কিন্তু গ্যাসটা পাস হইতেছেন। তো এই যে সুইচটা অন করে দেবেন, এটা উপরের দিকে দেবেন, উপরের দিকে দিলে এটা অন হবে। যখন অন করবেন তখন দেখবেন এখানে মিটারে কিন্তু গ্যাস শো করে। আমার গ্যাসের সিলিন্ডারে কিন্তু গ্যাস নাই, অতিরিক্ত গ্যাস নাই, ফুল গ্যাস নাই। এটা আছে আপনার 6 কেজির মতো আছে। মাঝখানে মিটারটা আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ গ্যাস নেই। তার এখন কিন্তু রেগুলেটরটা অন, তারপর কিন্তু এটা কিন্তু গ্যাস কিন্তু বের হইতেছে না। দেখছেন, এটা কিন্তু এখন পর্যন্ত গ্যাস সাপ্লাই দিতেছে না, কারণ এই ক্ষেত্রে কিন্তু আমি চুলার সাথে লাগাইনি এই বিষয়টা। আর লাগানোর পরও দেখবেন আপনি গ্যাসটা পাস হয়ে যাবে। ফার্স্ট টাইম তো কী করতে হবে, আপনার এখানে নিচে একটা সুইচ আছে, এই যে গোল্ডেন কালার নিচে একটা সুইচ আছে, সুইচটা চাপ দিয়ে দেবেন। চাপ দিলে দেখবেন গ্যাসটা পাস হয়। গ্যাসটা দেখছেন, গ্যাসটা পাস হয়। তো এটা চাপ দিয়ে দেবেন, একটা চাপ দিয়ে রেখে দিয়ে যখন চুলা অন করবেন, হয়তো একটু সময় নেবে গ্যাসটা যাওয়ার ক্ষেত্রে। তারপরে আবার সেকেন্ডে যখন ফায়ার করবেন অবশ্যই চুলাটি জ্বলবে। আর এইটাই হচ্ছে যখন আপনি এই পাইপটা যখন যে কোনো দুর্ঘটনা বা পাইপটা যখন চুলা থেকে মানে খুলে ফেলবেন, তখন দেখবেন এই জায়গা থেকে অটোমেটিকলি অফ হয়ে যায়। এই জায়গা থেকে রেগুলেটরটা অটোমেটিক। তো এইভাবে আপনি এই মাথা চুলার সাথে লাগিয়ে এই সুইচটা অন করে দেবেন, অটোমেটিকলি আমার গ্যাসটা সুন্দরভাবে পাস হতে থাকবে। যখন আবার দেখবেন যে কোনো সমস্যার কারণে অফ হয়ে গেছে বা চুলা জ্বলতেছে না, তখন আবার নিচে সুইচটা চাপ দিয়ে দেবেন, তখন দেখবেন আবার সুন্দরভাবে গ্যাসটা সাপ্লাই দিতেছে। তো এখন হচ্ছে আপনি রেগুলেটরটা এভাবে লাগানোর পরে আপনি রেগুলেটরটা খুলবেন কীভাবে, এটা কিন্তু খুলতে পারবেন না। এখন
এটা কিন্তু সিলিন্ডারের সাথে লাগানো। মানে খোলার ক্ষেত্রে আপনি কি করতে হবে, এই সুইচটা আবার এটা অফ, ডান দিকে অফ করতে হবে। অফ করে এখন গ্যাসটা পাশে দিচ্ছেন। অফ করার পরে এই যে সুইচটা আছে আমি দেখেছিলাম, এই সুইচটা চাপ দেবেন। চাপ দিলে দেখবেন, চাপ দিলে অটোমেটিকলি রেগুলেটরটা সিলিন্ডার থেকে খুলে গেছে। তো এইভাবে আপনি রেগুলেটরটা সিলিন্ডারের সাথে লাগাতে পারবেন এবং এই সুইচটা দিয়ে আপনি চাপ দেওয়ার পরে অটোমেটিকলি আবার সিলিন্ডার থেকে এটা খুলতে পারবেন। তো এইভাবেই আপনি সুন্দরভাবে সিলিন্ডারের সাথে রেগুলেটর সুন্দরভাবে ইনস্টল করতে পারেন। তারপর কোনো সমস্যা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।